গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের রবিবার শরীয়তে অনেকক্ষণ থেকে ট্রাই চলছে, অলরেডি নাম্বারে দেখলাম, কিন্তু 7টায় আসতে পারেনি। আজকে অনেকটাই বেশি চাপ ছিল সানডে, কারণ যারা সরকারি সার্ভিস করে তাদের বেশিরভাগ ভিড় থাকে এবং বহু দূরের পেশেন্টরা রবিবারটায় তাদের কাছে প্রেফারেবল। সো আই হ্যাভ নো এনি অবজেকশনস, আসতেই পারেন। রবিবারটা ছুটির দিনও থাকে, এমনিতে তো ডক্টরের কাছে যাওয়া হয় না। তবে থ্যাঙ্কস যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে চেম্বারে থেকে। লাস্ট পেশেন্ট বীরভূম শিউড়ি, তো তারা আমি জানি না বাড়ি ফিরতে পারবে কিনা, তবুও কিছু করার নেই, সিরিয়াল বাই সিরিয়ালের ব্যাপার তো থাকেই। আর এখানে এলে একটু হাতের সময় নিয়েই আসবেন, কারণ যারা আসেন তারা এভরিবডি ক্রনিক ডিজিজের, সাধারণ কোনো রোগী কিন্তু এখানে হঠাৎ করে এসে যায় না। ঠিক, আজকের ফার্স্ট কলার। হ্যাঁ নমস্কার, বলুন। ডাক্তারবাবু একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলছি আমি, বলুন। বলছি যে আমার মেয়ের পেটটাপে ইনফেকশন হয়েছে, বুঝলেন তো? আগে পেটটা বেরোচ্ছে, এখন ওষুধ খেয়ে মানে যেখানে বসে থাকছে সেখানে পেটটা ভিজে যাচ্ছে আর যন্ত্রণা হচ্ছে পেটটাপের জায়গায়। জ্বর এসছে? জ্বর? তার জ্বর পড়াচ্ছে না। কোথায় থাকেন আপনি? আপনি নিচের যে দুটি নাম্বার দেওয়া আছে ওই দুটির একটা নম্বরে কল করে বলুন ভিডিও কলিং এ দেখাবেন ইমিডিয়েট। কারণ ব্যাপারটা মোটেই ভালো না, এরপর কিন্তু জ্বর এসে যাবে। এখন আপনি যদি ওই বরুণাধি বলে একটা পাউডার পাওয়া যায়, বরুণাধি পাউডারটা 1 চামচ করে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখেন এবং সকালবেলা ওটা খাওয়া শুরু করেন ছেঁকে নিয়ে, তাহলে অনেকটা প্রবলেম সলভ হবে। আর নিচের নাম্বারে কল করে বলে দিন ভিডিও কলে দেখাতে চান, ওনারা ব্যবস্থা করে দেবে মঙ্গলবার। ঠিক আছে? ওকে। বরুণাধি পাউডারটার নাম বরুণাধি। যদি পাউডারটা পেয়ে যান অনেকটা আরাম পাবে এখনই। কি পাউডারটার নাম বললেন? বরুণাধি। আচ্ছা ওকে। ইউরিন ইনফেকশন যাদের আছে, যারা ইউরিন করতে গেলে প্রচন্ড একটা জ্বালা ভাব মনে করছেন, লঙ্কা বাটার মতো, এবং খুব প্রেসার দিয়ে ইউরিন করতে হচ্ছে, ইউরিন করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি সবার জন্যই এই বরুণাধি পাউডারটা যদি ভিজিয়ে খাওয়া যেতে পারে এবং তার সঙ্গে কুর্তি কলাই নেবেন 1 চামচ, কুর্তি কলাই দুটোকে একসাথে ভেজান 1 চামচ করে একটা কাঁচের গ্লাসের জলে, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাওয়া শুরু করুন। অন্তত 50% প্রবলেম চলে যাবে। কিন্তু ডক্টর দেখাবার প্রয়োজন আছে, ডক্টর না দেখিয়ে ফেলে রাখলে একদম অ্যাডমিশন কেস হয়ে যেতে পারে এখান থেকে হসপিটালে। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, ফোন করেছেন কেন বলুন। বলছি আমার হ্যাঁ 6 মাস ধরে আমার খিদে হচ্ছে না, বেশি কিছু খেলেই তোমার পড়া হচ্ছে ভোরবেলা থেকে। লিভারের টেস্ট করান আর আল্ট্রাসোনোগ্রাফি করান। নেশা করেন? নেশা না, একদম না, একদম না। তাহলে ওই মধ্যে মাঝে একটু ধূমপান, মধ্যে মাঝে। হ্যাঁ, কারণ লিভারটা ডিস্টার্ব করছে। আপনি লিভারের একটা টেস্ট করান, LFT, লিভার ফাংশন টেস্ট। ওই রিপোর্টটা করে আমাকে এই নম্বরে পাঠান, আর একটা আল্ট্রাসোনোগ্রাফি। LFT, লিভার ফাংশন টেস্ট। আর একটা হচ্ছে হোল অ্যাবডোমেন USG, লিখে রাখুন, পেটের ছবি বললেই হবে, আল্ট্রাসোনোগ্রাফি USG। হ্যাঁ, এইটা করে নিয়ে আপনি আমাকে পাঠাবেন এই নাম্বারে, আমি তাহলে প্রেসক্রিপশন করে দিতে পারবো। হ্যাঁ, আমি আপনার চেম্বারে যাব। বেশ, তার তো আরো ভালো হয়। আগে রিপোর্টটা করে নাও বাবা, ঠিক আছে? হ্যাঁ, শিশিরকুঞ্জে, মঙ্গলবার আর শনিবার। ঠিক আছে, মঙ্গলবার যেতে পারবো না, আমার কাজের ছুটিটা। শনিবার আসুন, কারণ রিপোর্টগুলো করালে মঙ্গলবারের মধ্যে নাও পেতে পারেন। রিপোর্টটা হাতে নিয়ে একবারে চলে আসুন। হ্যাঁ, লিভারে নিশ্চয়ই কোনো ডিস্টার্বনেস হচ্ছে, কারণ আপনার খিদে হচ্ছে না ব্যাপারটা তো ভালো না।
ওকে। আর যদি বা খিদে হচ্ছে যেদিন হচ্ছে সেদিন জোর খাওয়া খেলেই ওই চোমা পড়া ঢেকুর। অ্যাসিড হচ্ছে প্রচুর। জলটা বেশি করে খান এখন কটা দিন, জলটা প্রচুর খাওয়ার দরকার আছে। আর মিষ্টি পানের পাতা পেলে সকালবেলা খালি পেটে একটু চিবিয়ে খান, একটা করে মিষ্টি পানের পাতা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খান। ওই চোঙা ঢেকুর মারাটা অনেকটা দেখবেন অ্যাসিডিটিটা কেটেছে। আমি একটা কথা বলি, আমার ওজন ছিল 81 কেজি, এই পেটের ডিস্টার্বের কারণে এখন এসে দাঁড়িয়েছে 70 কেজি। অনেকটা ডিক্রিজ করেছে, আর শরীরও দুর্বল খুব। স্বাভাবিক। ঠিক আছে, আপনি রিপোর্টগুলো করে নিয়ে দেখা করুন, আছি আমি। হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যালো, আমি তো টিভিতে কথা বলার জন্য ফোন করলাম। তা আমায় কি করতে হবে? টিভি থেকে বাইরে বেরিয়ে আসতে হবে? আপনি কি ডক্টর? না, ঠাকুর মশাই, পুরোহিত। একটু পরেই পুষ্পাঞ্জলি হবে, আপনি রেডি হয়ে যান। কোথায় থাকেন আপনারা? হ্যাঁ, টিভিতে দেখছেন লেখা আছে, ওখানে কি ঠাকুর মশাই লেখা আছে? পারেন। উফ, আর কিছুদিন আপনাদের নিয়ে সংসার করলে মোটামুটি ডাক্তারি আমার ঘুচে যাবে, যা বুঝতে পারছি। যাই হোক, আজকে টকশোতে আছে রবিবার শরীয়তে 8348089090। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে। হ্যাঁ বলছি বাবা, বলুন। হ্যাঁ হ্যালো। বলুন। বললাম হচ্ছে আমার ওয়াইফের হচ্ছে হাতে পায়ে জ্বালা, তো ব্যথা। জ্বালা না ব্যথা কোনটা? ব্যথা, জ্বালা, পায়ের তলা। কোথায় থাকেন? আমি শিলিগুড়ি। শিলিগুড়িতে মোস্ট প্রবাবলি এই আগের মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার ডেট আছে, তো ওখানে মিসেসকে নিয়ে চলে আসবেন। ডাক্তারবাবু লাইভ চলছে না? আমি তো লাইভে কথা বলতে চাই। আর কি বলতে চান? হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। তো সেটার উত্তর দিয়ে দিয়েছি। শিলিগুড়িতে মিসেসকে নিয়ে দেখা করবেন, শিলিগুড়ি চেম্বারে। আপনার ওখানেও চেম্বার আছে, আপনাকে কলকাতায় আসতে হবে না, আপনি ওখানেই দেখা করবেন। খালি নিচের নাম্বারে কল করে শিলিগুড়ি চেম্বারের অ্যাড্রেসটা নিয়ে নিন। নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে শিলিগুড়ির চেম্বারের অ্যাড্রেসটা নিয়ে নিন। লাইভ চলছে, এটা বারবার জিজ্ঞেস করার কোনো দরকার নেই, বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, ভাল লাগে না। সরাসরি বলুন, ফোন করেছেন আপনার বক্তব্যটা বলবেন, ঠিক তাহলেই হবে। লাইভ চলছে কি না চলছে, লাইভ না হলে আপনার ফোনটা রিসিভ হতো না, ঠিক। গল্প করার জন্য আমাদের এখানে তো কারো টাইম নেই, সুতরাং লাইভ চলছে। 8348089090 কল করবেন, কেমন? ওকে। শিলিগুড়ি যারা দেখছেন, শিলিগুড়ি থেকে সিসিএন চ্যানেল, তাদেরকে বলে দিই যে নেক্সট এপ্রিল মাসের ফার্স্ট উইকের বৃহস্পতিবার ডেট থাকছে আপনাদের কাছে। হ্যালো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম একটু। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবুকে আমি বলছি যে আমার এই সর্ব শরীর, আমি মানে পড়ে আছি বিছানায়, দুই হাঁটু খুবই ব্যথা, আবার দুই কাঁধের এই কোমরের খুবই ব্যথা, 10টা আঙুল ব্যথা। আর আর বাকিগুলো বলুন। হাঁপিয়ে গেলেন নাকি ব্যথা বলে বলে? ও মাসিমা, আমি আর উঠতে পারি না। ও ওই তো রেস্ট নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি রেস্ট নিয়ে কথা বলেন। খুব কষ্ট আমার। তো বাড়িতে লোকজন আছে? না, আমার কেউ নাই দাদা, আমার কেউ নাই, আমি আর একটা পাগল বোন থাকি। আর এই ফোনটাকে কিনে দিল, রিচার্জ কে করে দেয়? জানেন তো, আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছিলাম টিভি দেখে। তাহলে ওই তো আপনি তো দেখাতে বেরোন, তাহলে চেম্বারে চলে আসবেন। আপনি তো ডাক্তার দেখাতে যান, তাহলে এখানে একবার চলে আসবেন। সবার ওষুধেই ভালো হবে কে বলেছে? আমার ওষুধেও যে হবে আমি জানি না, কিন্তু হয়, সাধারণ লোকে হয়, তাই ট্রিটমেন্টটা করছি। আপনি একটা দিন সময় করে যদি আসতে না পারেন, এমনি ফোন করেও প্রেসক্রিপশনটা করিয়ে নিতে পারেন,
তাই নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে দেখুন, ওই দুটি নাম্বারের যে কোনো একটাতে একটু কল করে নিন আপনি, কেমন? নিচের দুটি নাম্বারে একটু কল করে নিন। মাসিমা অটল বিহারী বাজপেয়ীর মতো পজ দিয়ে দিয়ে কথা বলে, একটুখানি বলে আবার থেমে যায়, রেস্ট নেয়। গুড। হ্যাঁ নমস্কার, হ্যালো বলুন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি বনগা থেকে বিশ্বজিৎ দাস বলছি। হ্যাঁ স্যার, বলছি যে আমার হানিয়ে আছে, কিন্তু আমি ডক্টর দেখিয়েছি মেডিসিনের, এই সাগর দত্তে, তা বলতে সে আপনাকে অপারেশন করতে হবে। হ্যাঁ, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অপারেশন করার মতন সাইজ হয়েছে। তা আমি আপনার কাছে এই শোটা দেখি, তো তা এটা কি আপনি ওইটা অপারেশন ছাড়া কি ঠিক করা যায় সম্ভব? ভালো থাকবে, সেরে যাবে না, কারণ অপারেশন করার পরেও এটা সেরে যায় না, প্রতি বছর অপারেশন করতে হয়। সেই জায়গাতে বলতে পারি আপনাকে অপারেশন করতে হবে না, কিন্তু যে ফুলে আছে, মাঝে মধ্যে ব্যথা করে, এইগুলো আর থাকবে না। না 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 না, আমার এখন কোনো ব্যথা যন্ত্রণা আচ্ছা, এখনো হয়নি? না, কাশি দিলে জায়গাটা একটু ফুলে, হ্যাঁ, কাশলে ওটা বড় হয়ে যায়। হ্যাঁ, কাশি দিলে একটা, হ্যাঁ, এখন যা পর্যায়ে দেখছে তার থেকে ভালো থাকবে, এইটুকু বলতে পারি। কিন্তু স্যার এইটা কি মানে যতদিন বাদ তো আপনার ট্রিটমেন্ট করে যেতে হবে নাকি? না, মাস তিনেকের মতো ওষুধ খেতে হবে। তাহলে কি স্যার আমি সারা জীবন ভালোই থাকবেন? হ্যাঁ ঠিক আছে, এটা অপারেশন করা লাগবে না? না স্যার, এইটা ওই শেষে কোন দিন আপনি কবে আছেন? মঙ্গলবার আর শনিবার। আমি কত টাকা নিয়ে যাবো স্যার? বলে দেবে ওখানে, এমন কিছু লাগে না। আপনি ওই হেল্পলাইনে কল করুন না, নিচে যে দুটো নাম্বার আছে, ওই নিচের দুটো হেল্পলাইনে একটাতে কল করে নিন। ওনারা আপনাকে আইডিয়া দিয়ে দেবে। নিচের নাম্বারে কল করুন এবার। হ্যালো হ্যালো। হ্যাঁ, বলছি স্যার আমি ফার্স্টের দিন যাবো, কত টাকা নিয়ে যাবো? সেটা বলতে পারবো না, ওটা প্রেসক্রিপশন হয়ে যাবার পরেই হবে, এমন কিছু বেশি লাগে না। তবে আপনি এই ব্যাপারে আইডিয়া পেয়ে যাবেন আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, ওই নাম্বারে কল করলে। মানে 2-3 হাজার টাকা নিয়ে গেলে হবে স্যার? লাগতেও পারে ওইটুকু, কিন্তু ওই ব্যাপারে এক্সাক্ট আইডিয়া আপনাকে দিয়ে দেবে। আপনি বলছেন ভালো হয়ে যাবে, নিচের নাম্বারে কল করে নিন। কানে শোনে না নাকি? বলুন। হ্যালো। হ্যালো, আমার মেয়ের গালে একটা কালো মতো দাগ হয়েছে, বুঝলেন? আমি পুষ্করা থেকে বলছি। কি করে বুঝবো? আপনার মেয়েকে আপনি দেখেন, আমি দেখেছি? কালো মতো দাগটা কি? কালো 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 দাগটা কি সেটা তো বোঝাতে হবে। ওটা তো আপনি দেখেছেন, আমি তো দেখিনি, তাই ছবিটা পাঠাতে হবে, কেমন? ছবি না দেখে স্কিনের কোনো ট্রিটমেন্ট আমি করি না, সম্ভব না, পসিবল না। তাই এরকম আজগুবি ফোন নয়, একবারে ছবি তুলে এভিডেন্স পাঠান যে হ্যাঁ এই ধরনের কালো দাগ হয়েছে, তাহলেই হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, পরের লাইনটা বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বললাম আমার না অনেকদিন ধরেই মানে বুকের একটু সমস্যা, বুকের সমস্যা বলতে, হ্যাঁ কি সমস্যা? বুকে একটু ব্যথা হয় খুব, এক্সরে করান। এই পাশে শুতে পারি না, হ্যাঁ, আর মাঝে মাঝে না একটু চিলিক পারে। এক্সরে করান, যদি ধরা না পড়ে লাং সিটি স্ক্যান করান, ঠিক আছে? এক্সরে করান আগে চেস্টের। আচ্ছা, তাতে দেখুন কোনো ফাইব্রোসিস দেখাচ্ছে কিনা, যদি না দেখায় তাহলে লাং সিটি স্ক্যান করাবেন। সিটি স্ক্যান, হ্যাঁ, ওইটা করলে তবেই ধরা যাবে যে ভেতরে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, কারণ এভাবে তো দুম করে কারোর ব্যথা হবে না, ভেতরে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে, তার জন্যই যন্ত্রণাটা হচ্ছে, কেমন? বলুন নেক্সট। হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, এই আমার প্রায় মাস ছয় ধরে খুব কোমরে আর পায়ে ব্যথা হচ্ছে, বুঝলেন? বুঝলাম। হ্যাঁ, আমি কানলা থেকে বলছি। অর্থ বুস্টার নামে একটা ক্যাপসুল আছে, অর্থ বুস্টার, ওই অর্থ বুস্টার,
অর্থ বুঝতে এটা কবার খেতে হবে? দিনে 2 বার খাবেন, দুপুরে খাবার পর একটা, রাতে খাবার পর একটা। ঠিক আছে, বুঝতে মানে হাঁটতে গেলে আপনি এখান থেকে আমাকে 10 কদম হাঁটতে দেবেন? তা আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন? যদি এতই অসুবিধা হয় ডাক্তার দেখাননি কেন? একটা দেখি আমার মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি হকারি করি। তা তার জন্য তো সরকারি হাসপাতালও আছে বাবা, সময় করে তো একটু যেতে হবে। হ্যাঁ, আমি একটা মলম নিয়েছি, মলমটার নাম দিয়েছে জানান, আপনাকে মলমটা দেখাই। আমি দেখবো কিভাবে? দেখবো না, জাস্ট নামটা বলছি, রিল্যাক্সেল জেল। হ্যাঁ, ওই মলমটা দিয়েছেন একটা। ওগুলো বিশেষ কিছু হবে না, শুধু মলম লাগিয়ে ওপর থেকে, ভেতর থেকেও ভালো কিছু ওষুধের দরকার আছে। অর্থ বুস্টার, ওইটা 2 বার করে খান, তাহলেই হবে, অনেকটা আরাম পাবেন। নমস্কার। হ্যালো, ও মাই, তো আরেক কালা সুন্দরী। ভূতেদের দল কি এসে গেছে? যুগে যুগে ভূত পাঠাইছো বারে বারে। যাই হোক, শিলিগুড়ির ব্যাপারে বলে রাখি, যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন, সিসিএন চ্যানেল খুব পপুলার চ্যানেল এবং প্রচুর ভিউয়ার্স। ওদিকে কোচবিহার, ডুয়ার্স, দার্জিলিং, মাথাভাঙা, ঠিক এইসব জায়গাগুলোতে দেখতে পাই চ্যানেলটা, খুব পপুলার চ্যানেল। তো যারা দেখছেন, এবং এই সময়টাই 8:45 যে স্টপেজ একটা 7টা থেকেও আছে, তো যারা দেখছেন শিলিগুড়ি থেকে কলকাতা আসার প্রয়োজন নেই, আপনারা শিলিগুড়িতেই দেখাতে পারবেন। বিগত 2 বছর ধরে আমি শিলিগুড়ি আসছি, প্রতি মাসে, কোনো মাসে গ্যাপ নেই। তাই আপনাদের জন্যই যখন আসছি, আমি কষ্ট করে যাচ্ছি যখন, আপনাদের কষ্ট করে আসার দরকার নেই। আপনারা শুধু এখানকার হেল্পলাইন নম্বরে কল করে বলবেন শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন, হয়ে যাবে। কেউ আছে কলে? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে আমি আগে খুব নেশাভান করতাম। আচ্ছা। মোটামুটি আমি ওই 7-8 মাস ধরে আমি নেশাভান করি না। এখন আমার খাবার দাবার কিছু খেলে ঠিক মতন হজম হতে চাইছে না, আর হচ্ছে মানে যখন বমি হয়, ধরুন নেশা যদি একটু পরিমাণে যদি খেয়ে ফেলি, তাহলে এত বমি হয় যে ধারণার বাইরে। প্রচন্ড গ্যাস হয়, আর হালকা মানে বমিটা কালচে টাইপের, আর প্লাস তার সঙ্গে ব্লিডিংও মনে হচ্ছে বেরোচ্ছে। এই গতকালকেও এরকম সমস্যা হয়েছে, বুঝতে পারছি না যে কি করব। এটা তো লিভারের সমস্যা আমি বুঝতে পারছি। আল্ট্রাসোনোগ্রাফি, ফার্স্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি এবং এলএফটি, এই দুটো টেস্ট আগে ইমিডিয়েট করান, করিয়ে নিয়ে যোগাযোগ করুন। কারণ ভালো জায়গায় নেই, আপনি যে কোনো সময় বিছানায় পড়ে যেতে পারেন পুরো। কারণ যে লক্ষণগুলো বলছেন এগুলো একদম ভালো সিমটম নয়। আর নেশাটা এবার তো বন্ধ করুন, এনজয় করুন লাইফটাকে। আপনার যদি দুম করে একটা কিছু হয়ে যায় তো হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তো কিসের জন্য? নেশা করার জন্য। তার থেকে একটু বন্ধ রেখে সারিয়ে ফেলুন না, তারপর আবার করবেন। পাপ করলে তো প্রায়শ্চিত্তি করতে হয়, প্রায়শ্চিত্তি করে নিয়ে আবার পাপ করা হোক না, কিন্তু আগে তো সারিয়ে ফেলুন নিজেকে। ঠিক আছে? আপনি সকালবেলা উঠে 5টা করে অড়র পাতা খাওয়া শুরু করুন আগে, ফার্স্ট অড়র পাতা। আর কাঁচা নুন কম খাবেন, হলুদ তরকারিতে কম দেবেন। আর যদি ওলট কম্বল গাছ আপনি চেনেন, যদি না চেনেন তাহলে নার্সারি থেকে জোগাড় করুন। ওলট কম্বল গাছের পাতার বোঁটা, ওকে ভেঙে নিয়ে 1 গ্লাস জলে রাত্রে ভিজিয়ে দিন, সকালে জলটা একদম লোদ লোদ হয়ে যাবে। ওইটা সকালবেলা খালি পেটে খান, অন্তত 30 to 40% লিভারটা আপনার ভালো হয়ে যাবে। আর দুপুরবেলা আপনার সুগার নেই তো? তাহলে দুপুরে ভাত খাওয়ার পর একটা বাতাবি লেবু 4 ভাগের 1 ভাগ খান। মানে আমি এখন ঘরোয়া টোটকাগুলোই বললাম, ওষুধ বললে খুঁজে পাবেন না, তাই এখন বললাম না। টেস্টগুলো হয়ে যাক, ওষুধ যা দেবার আমি দেব, কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো শুরু করুন। বাতাবি লেবুর 4 ভাগের 1 ভাগ দুপুরে ভাত খাওয়ার পর। ভাতটা যে দুপুরে খাবেন তাতে যেন একটু টক দই থাকে। রাস্তায় বেরোলে ডাব অথবা আখের রস বিক্রি হতে দেখলেই 1 গ্লাস করে খাবেন। ঠিক আছে? অনেক পয়সা নেশার পিছনে গেছে, এবার একটু ভালোর দিকে যাক, কেমন? ওকে। কথা জিজ্ঞেস করছি, বলছি বলুন। এবারে যে ছবিটা করাবো এটা কি? আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি বলবেন, গিয়ে পেটের ছবি, ওরা বুঝে যাবে।
পশ্চিমবাংলায় পেটের ছবি বললে আল্ট্রাসোনোগ্রাফি এটা বুঝে যায়। নমস্কার। হ্যালো, বলুন। ঠিক আছে, তাহলে ওইটা রিপোর্টটা করান। হ্যালো, বলুন। हेलो। हेलो सर, नमस्कार। नमस्कार, बोलून। बस मेरे को कुछ नहीं चाहिए, बस मैंने आपका चैनल कम से कम लॉकडाउन जैसे हुआ 2019 से। हेलो। नहीं तो 2019 के बाद मैंने आपका चैनल, माया चैनल मैं खूब ही देखता हूँ। और मेरे को इतना अच्छा लगा, मेरे को कोई बीमारी नहीं है। वेरी गुड। ना बिल्कुल कोई बीमारी नहीं है, कुछ नहीं है। बस आप ये पटासपुर यहाँ पे बोल रहा हूँ मैं, आपका पश्चिम मिदनापुर। পটাশপুরে আমার চেম্বার আছে তো। अच्छा अच्छा अच्छा, आपका चैनल चल रहा है, वो चैनल क्या है? वो आपका वो मतलब आप डायरेक्ट मेरे से बात कर रहे हो तो बहुत कुछ, मैं तो आज भगवान को मिल गया मेरे को। नहीं ऐसा कोई बात नहीं। नहीं सही बात है। मैं पहली तो ये खूबी आज मेरे को शायद भगवान मिल गया आज। तो कल एक लॉटरी का आपके साथ बात करते हुए 2 साल हो गए आपके साथ, शायद ये रिकॉर्ड हो रहा है। ठीक ये रिकॉर्डिंग हो रहा है, ये बात मेरा बात भी रिकॉर्डिंग हो रहा है। थैंक यू। কালকে সকালে একটা লটারি টিকিট কেটে নিন। কপাল ঘুরতে শুরু করেছে, ভাগ্যের চাকা ঘুরছে, ঘুরুক, সবার ভালো কাটুক। নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ বলুন। রায়গঞ্জ থেকে বলছিলাম, আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ বলছিলাম ডাক্তারবাবু যে কি, যে ছেলেটির বয়স 23 বছর, ওর করোনার পরে ওষুধ খেয়েছিল আর কি, তারপর থেকে সমস্যা কিছুটা দাঁড়িয়েছে আর কি। সেটা হচ্ছে কি, ওর চলতে টলমল ভাব লাগে। এখন ইঞ্জেকশন দিয়েছিল, যেটা হচ্ছে কি করোনা ইঞ্জেকশন দেয়, 2টো ডোজ দিয়েছিল। এখন কি সেগুলোর থেকে কি এরকম ঘটনা হলো নাকি? হতে পারে, কারণ করোনার সময় যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়েছিল ওগুলো কোনো ভ্যাকসিনই নয়, একটা ফেক জিনিস গভর্নমেন্ট থেকে জোর করে প্রেসার দিয়ে ওটা চালানো হয়েছে। সেটা তো পরে আনন্দবাজারে বের করাও হয়েছিল, ফেক জিনিস। কারণ সুস্থ লোককে দেওয়ার পর করোনা হয়ে গেছে, তাহলে দেওয়ার মানে কি হলো? একদম ঠিক। তারপরে এখানে একটা হসপিটালে ডাক্তার আছেন আয়ুর্বেদ, ওনাকে দেখানোর পর উনি ওষুধ দিয়েছেন, কিন্তু কোন সময় থাকছে না টলমল ভাবটা, মানে মাতালের মতো। আচ্ছা, আপনি থাকেন কোথায়? রায়গঞ্জ থাকি। রায়গঞ্জ, আচ্ছা। ওখান থেকে কি শিলিগুড়ি আসা যায়? শিলিগুড়ি আসা যায় ধরুন 5 ঘন্টা 5.5 ঘন্টা রাস্তা। হ্যাঁ, তো ওটা আর কি আপনার দেখছি নিচে। তাহলে এক কাজ করুন, ভিডিও কলিং এ কন্ট্যাক্ট করুন। আচ্ছা। তো ওষুধে এটা ছেড়ে যেতে পারে নাকি? আশা তো করা যায়। অপারেশন তো এর জন্য কিছু নেই, যা হবে মেডিসিনেই হবে। কারণ ওরা নিউরো ডিসঅর্ডার হয়ে গেছে, নার্ভের প্রবলেম হয়ে গেছে। চলতে ফিরতে অসুবিধা হয়, মানে এরকম টলমল করে। আচ্ছা, ব্রেনের এমআরআই করা হয়েছে? না। সিটি স্ক্যান করা হয়েছে? না, সেটাও করা হয়নি। ওনার হাঁটতে বলার সময় একটু ভিডিও করবেন, ওনাকে বসে থেকে ওঠার সময় একটু ভিডিও করবেন, হাতে 1 গ্লাস জল দিয়ে জলটা খাবার জন্য বলবেন, সেটা ভিডিও করুন। ছোট্ট করে আমাকে এই নম্বরে আগে একটু পাঠান। এমনিতেও জল খেতে অসুবিধা হয় না? না, সেগুলো ওনার হাত পায়ের কতটা ব্যালেন্স আমার সেটা দেখার জন্য বলছি। ওনার হাঁটানো, বসে ওঠা, এই জিনিসগুলো আমার ভিডিও লাগবে, যদি আসতে না পারেন। আচ্ছা, ওকে নিয়ে হাঁটি, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হাঁটি। হাঁটে, কিন্তু শুধু হাঁটলে হবে না। আপনারা ভাবছেন কি ওনাকে জোর করে হাঁটালে, ব্যায়াম করালে, জিমে ভর্তি করে দিলেই ঠিক হবে? ওষুধ দরকার আছে। ওনার ব্রেন থেকে প্রবলেম হচ্ছে, ব্রেন থেকে নিউরো ডিসঅর্ডার হয়ে গেছে, সারা শরীরের মধ্যে নার্ভ কাজ করছে না, নার্ভ লুজ হচ্ছে। আচ্ছা, সেই জন্যই ওনার মুভমেন্টটা দরকার। আপনি যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, নেই, অনেক রকম। চলুন আমরা একটা ছোট্ট ভিডিও দেখি।
ফোন তো আসবে, আসতে থাকবেই, ওটা নিয়ে বড় কথা নয়। ভিডিওটা ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা জানেন তো, মানুষ আমরা সবাই কিসের শিকার? পরিস্থিতির শিকার। তাই ভালো শিকারী হিসেবে আমাদের এই মানব সমাজে একজনই সব থেকে সেরা। কে ভালো শিকারী? পরিস্থিতি। পরিস্থিতি সবাইকেই শিকার করে নেয়, গুড হান্টার। তা তার বশবর্তী হয়ে যায় কেউ, কেউ শিকার হয়ে যায়, অসুবিধে পড়ে। তাই সেই বাচ্চাটা পরিস্থিতিতে তাকে স্কুল যেতে দেয়নি, পারেনি, তার বাড়ির পরিস্থিতি এমন ছিল। আর বাড়ির পরিস্থিতি খারাপ বলে ছেলেটিকে হকারি করতে হতো। সে টেনে টেনে বই বিক্রি করত। হঠাৎ একদিন কাস্টমার বলে, তুই যে বইগুলো বিক্রি করছিস, তুই একটা লাইনও পড়ে বলতে পারবি? মানে ওই যা হয় আর কি, কিছু আতেল গোষ্ঠীর মেম্বার তোরা তো থাকে ট্রেনের কম্পার্টমেন্টেও, তো সবাই বিচার করে নেয় অনেক মানুষের ওপরটা দেখে, ঠিক? তো সুতরাং মানুষের ওপর দেখে কখনো বিচার করা যায় না একটা মানুষকে। চলুন দেখি সেই ছোট্ট বাচ্চাটিকে, যে ওই ছোট বয়সে পরিস্থিতির শিকার হয়ে তাকে কেন হকারি করতে যেতে হলো। রাইট, আবার ফিরে আসবো, দেখতে থাকুন অসাধারণ একটি সুন্দর ছোট্ট গল্প। বাচ্চাটিকে সারাদিন কাজই করতে হয়, সে রোজগার করে না নিয়ে এলে সংসার চলে না। এইটুকু ছোট্ট বাচ্চা, এর পরেও আবার কাজ আছে। এই যে বইগুলি নিল সে ব্যাগে, সে স্কুলে যাবার জন্য না, সে হকারি করতে যাবার জন্য বইগুলো সঙ্গে নিয়ে বেরোয়। ধীরে ধীরে গুটি গুটি পায় সে প্ল্যাটফর্মের দিকে যায়। क्या भी यार 2-3 दिन से इतना लेट क्यों हो रहा है? माँ थोड़ी बीमार थी ना, उसकी मदद करके आता हूँ। और क्या पूछता रहता है? अरे अपनी आदत है, अभी क्या कर रही है? चल भाग बे। चल आंटे बच्चे बूढ़े, जरा 1 मिनट अपने मोबाइल का ध्यान हटाकर इधर ध्यान दीजिए। मैं एक मजेदार चीज लाया हूँ, फुगा। ये कोई साधारण फुगा नहीं है, ये सीटी वाला फुगा है। इसमें ऐसे हवा भरने का और ऐसे छोड़ देने का। अंकल वो फुगा दो। यहाँ ध्यान दीजिए अंकल आंटी, अपने बच्चों के लिए अच्छी अच्छी कहानियों की, कविताओं की किताबें ले लो, चित्रों की किताबें ले लो, ABCD से लेके बड़े विचारवंतों की किताबें ले लो। खुद पढ़ो, दूसरों को पढ़कर बताओ, लेकर जाओ, अपने बच्चों का भविष्य उज्जवल बनाओ। 2G 3G 4G और आपकी ट्रेन से भी फालतू होते हैं। ये लो अंकल, ये देखो अंकल, आपके लिए एक मजेदार चीज लाओ। ABCD की किताबें ले लो, ये देखो कहानियों की किताबें ले लो। ये कोई साधारण फुगा नहीं, एक सीटी वाला फुगा है। इसमें ऐसे हवा भरेगा। आंटी थोड़ा साइड दो। हरा ले लो, लाल ले लो, नीला ले लो, नीला ले लो। आपके बच्चों के सामने लेकर जाओ, अपने बच्चों का भविष्य उज्जवल बनाओ। ये देखो, दूसरों का भविष्य बनाने चले, खुद के भविष्य का ठिकाना नहीं। मैं कहता हूँ एक शब्द नहीं पढ़ सकता इस किताब से, पता नहीं कहाँ कहाँ से चले आते हैं। अंकल ले लो ना। नहीं चाहिए, चल। अरे ले लो ना। अरे हाथ मत लगा, चल। अरे हाथ नहीं लगाता।
जात हूँ, नहीं चाहिए, चल अंकल आपके चेहरे का लाल हुआ भी है। अंकल अच्छी अच्छी किताबें ले लो, एबीसीडी की किताबें ले लो। अंकल किताबें ले लो बच्चों की अच्छी अच्छी। अंकल कविताओं की देखो। बोला ना नहीं चाहिए। अंकल अपने पोते के लिए ले लो अच्छी अच्छी, खुद भी पढ़ो। अच्छा एक काम कर, इसमें से एक शब्द पढ़ के बताएगा ना, प्लीज छोड़ दो ना मैं सारी किताबें खरीदूंगा। सोच क्या रहा अंकल, दूसरे नहीं पढ़ के बता। इज्जत का सवाल है। ऐ उम्र कुछ कहा मैंने, पर शायद तूने सुना नहीं। तू छीन सकती है बचपन मेरा, पर बचपना नहीं। हर इंसान का दिल बुरा नहीं होता, हर एक इंसान बुरा नहीं होता। बुझ जाते हैं दिए कभी तेल की कमी से, हर बार कसूर हवा का नहीं होता। एक चल बत्ती, स्कूल जाने के लिए देरी होगी। সেই জন্য সব মানুষকে বাইরে থেকে বিচার করা যায় না। ভদ্রলোক ভেবেছিল বোধহয় ছেলেটি আনপাড় গাবার, হকারি করে, তার কোনো নলেজ নেই। চলুন ফিরে আসি। এরকম ছেলেটির নাম বাত্তি। আমাদের আনাচে কানাচে ঘরের আশেপাশে এমন অনেক ছোট্ট ছোট্ট বাত্তি আছে, তাদেরকে স্কুলে পাঠাবার নেই, কিন্তু তবুও তারা কিন্তু পিছিয়েও নেই কারোর থেকে। তারা পড়াশোনাটাও করে সারাদিন হকারি করার পরে। সেটা তার ছোট্ট প্রমাণ দিয়ে গেল। তো এগুলো মন খারাপ করার কিছু নয়। যদি আপনার মনে একটুখানি দাগ কেটে থাকে, তাহলে এরকম ট্রেনে অনেক হকার পাবেন, তাদেরকে একদিনের জন্য একটু সাহায্য করবেন। তারা শুধু হেল্পিং হ্যান্ড পায়নি বলে এরকম আমাদের দেশে অনেক হিরো আজকে হিরো হতে পারেনি। তারা ব্যাকআপ পেলে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারত। ঠিক, যাই হোক, আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসি। মন খারাপ করলে হবে না। আছে কেউ কলে? নমস্কার। কথা বলবো ডাক্তারবাবুর সঙ্গে? বলুন, বলছি। আমার ওই স্পন্ডিলাইটিস আছে, ঘাড়ের দুদিকে ব্যথা হচ্ছে আজকে 3 বছর ধরে। আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি, এমআরআই করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, এক্সরে করে হয়েছে, আর তো অর্থোপেডিক, নিউরোলজিস্ট, তো সব ডাক্তার দেখানো হচ্ছে। বেড়ে যাচ্ছে ব্যথাটা, কিছুই কমছে না। কি হয়েছে তা আমি বুঝতে পারছি না। এমআরআই করেছেন? এমআরআই করেছি। এমআরআই রিপোর্টটা নিয়ে আপনি চেম্বারে আসুন। কোথায় আসবো বলেন? আপনার বাড়ি থেকে যেটা সুবিধা হবে, বারাসাত আর দমদম, দুটোর একটা। বারাসাত না হলে দমদম। বারাসাত না হলে দমদম। অ্যাড্রেসটা নিচের নাম্বারে কল করে নিন, ওখানে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ওই হেল্পলাইনে কল করে নিয়ে চলে আসবেন আপনার সুবিধা মতো ডেটে। অবশ্যই আসার সময় এমআরআইটা নিয়ে আসবেন। কিন্তু উনি ধরছে না তো ফোনটা, নিচের লাইনে। হ্যাঁ, এখন বিজি আছে, এখন দেখছেন তো রানিং শো আছে, শো শেষ হয়ে গেলে করবেন, কোনো অসুবিধা নেই। আপনি তো কথা বলছেন না। হ্যাঁ, আপনি তো রানিং শোতে কথা বলছেন না, টিভিতে লাইভ শো চলছে তো। আপনি ডক্টর সেন বলছেন তো? হ্যাঁ। তো মাথায় কি স্ক্রু পড়ে গেছে নাকি জানি না। হ্যাঁ, নমস্কার, বলুন। বাংলাও বোঝে না এরা। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি যে আমার স্যার মুখে ব্রণের সমস্যা আছে, যদি একটু বলে দেন স্যার। ওষুধ বলে ব্রণ এখনো কোনো পৃথিবীতে কোনোদিন সারানো যায়নি, যদি তোমার পেট ঠিক না হয়। বাইরে ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে, তুমি পারবে না। রাত জাগা বন্ধ করতে হবে, মোবাইল নেই, সেটা তুমি পারবে না। দ্বিতীয় নম্বর, 3.5 লিটার জল খেতে হবে সারাদিনে, সেটাও তুমি পারবে না। সো ইউ আর ফেইলড। বলুন না, মানে হ্যাঁ, এগুলো করতে হবে আগে, এগুলো করা প্র্যাকটিস করো। ব্রণ কোথা থেকে হবে? লিভার থেকে। লিভারের উপর এই ফাস্টফুডের চাপ, অত্যাচার, কি করে ব্রণ সারবে? আগে ফাস্টফুড খাওয়া বন্ধ করো, তেলে ভাজাগুলো বন্ধ করো, সিদ্ধ খাবারের দিকে যেতে হবে এবং প্রতিদিন পটি ক্লিয়ার হতে হবে। 3.5 লিটার পার ডে জল খেতে হবে।
তারপর তো ব্রণর ওষুধ, নাহলে ব্রণর ওষুধ বললে এখন কাজ হবে কেন? হ্যাঁ, ত্রিফলা পাউডার আনো, ত্রিফলা পাউডার এনে আগে খাওয়া শুরু করো, তারপরে ব্রণর ওষুধ। আমি লিখে নিই স্যার, ত্রিফলা পাউডার। হ্যাঁ, রাতে গরম জলে 1 চামচ আর সকালে ঠান্ডা জলে 1 চামচ। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, বলছি আমি আমার হাজবেন্ডকে দেখাতে গেছিলাম কিডনির জন্য। তা ও না পাটা তো তখন ফোলা ছিল, তারপরে 7 দিন পর রিপোর্ট দেখিয়েছিলাম, দেখা গেছেন তখন রিপোর্ট পাটা ফোলা ছিল না। তা এখন না আবার পাটা ফোলা দেখছি আজকে। ওষুধ চালান, এরকম পা ফোলা কমা, একটু ইউরিন কম হলেই পা ফুলবে, এটা নর্মাল ব্যাপার। একটা কিডনি রোগীর একটু পা ফোলা, এটা কমন থিংস। তাই তো 10 যেটা খাচ্ছিল 7 দিন খেয়েছিল, ওটা আবার 10 দিন খাবেন। স্যার বলছে কি ও তো 1.5 লিটার জল বলেছিলেন, গরমে তো জলটা খাইছে। আরো ক্রিয়েটিনিন কত? 4.20। না, তার বেশি দেবেন না, ফুলে যাবে। হ্যাঁ, কারণ জল খেলে ইউরিনটা হতে হবে। আরো কটা দিন পরে বাড়াতে পারবেন, এক্ষুনি না। পাতা খাওয়াতে পারবো? লাভ নেই, লাভ নেই। আপনি ভাবছেন যে ওতে রক্ত হয়ে যাবে, না, হবে না, কিছু হবে না। আর লাউ শাক, কুমড়ো শাক খাওয়াবে তো? বাকি সব লিখে দিয়েছি তো, প্রেসক্রিপশনটা দেখুন, লেখাটা দেখলেই হবে। তো আমরা লাস্ট মিনিট, একদম শেষের দিকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান দেখে নিই, যদি টাইম কোলায়। আচ্ছা, কল এসে। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার ডাক্তার। নমস্কার। আমি দেখিয়ে এসেছি আপনার কাছে। আমি এখন তো আমার সামনে মাসে আবার ডেট আছে, তো ওষুধ খাওয়া 10 দিন পর আমি হঠাৎ ফুলে গিয়েছিলাম, পা গুলো ফুলে গিয়েছিল। তো কিছু কি তারপর হঠাৎ কমে গেল, তো কি কোনো অসুবিধা আছে কি? যেতে হবে কি? ওষুধ শেষ হলেই তারপর আসবেন। ওষুধ শেষ হলেই তারপর আসবেন। আচ্ছা, সামনে মাসে ডেট আছে। আর বলছে আমার ছেলের একটু গন্ডগোল হচ্ছে, যা খাচ্ছে হজম হচ্ছে না, পাতলা পায়খানা হচ্ছে প্রায়। কি খাওয়ানো যায় বলুন তো? ওর আমাশা আছে, থানকুনি পাতা খাওয়ান। আচ্ছা, আর ওই হরিত কি জন্য আমাকে যেটা দিয়েছেন ওই কি খাওয়াতে পারবো ওকে? না, সবলাদি জন্য দিয়েছেন, খাওয়ানো যাবে না? আরো বেশি পটি হবে। ওকে আমাশার ওষুধ বিলভাদি চূর্ণ দিতে হবে, বিলভাদি চূর্ণ, তবে হবে। হ্যাঁ, নমস্কার। দরকার হয় টানা 7 দিন শো দেখুন, আরো পেশেন্টদের সঙ্গে কথা বলুন, তাহলেই হবে। ঠিক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য শুভরাত্রি।